আচ্ছা, আজকে বোঝানো হবে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, ন্যারেশন অ্যান্ড ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, ন্যারেশন কি প্রথমে এটা বুঝে নেন। ন্যারেশন কি? ন্যারেশন কথার বাংলা অর্থ হচ্ছে উক্তি। উক্তি মানে কি? উক্তি মানে হচ্ছে কোনো কিছু বলা। এ দুটো ভাগ আছে, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে সরাসরি বলা, ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরিবর্তন করে বলা। আমি বাংলা কথায় একটা উদাহরণ দিচ্ছি। বাড়িতে এসে মাকে বললি যে রাম বলেছে সে আজকে স্কুলে যাবে না। ঠিক আছে, এটাকে যদি আমি মানে রাম বলেছে, যখন রাম বলেছিল তখন কি যে আমি স্কুলে যাব না, হ্যাঁ আমি স্কুলে যাব না এটা বলেছিল। আর আমি মাকে এসে বললাম যে রাম বলেছে যে রাম স্কুলে যাবে না। যখন রাম নিজের মুখ থেকে বলেছিল আমি স্কুলে যাব না, বা আমি যখন তাকে বললাম যে রাম বলেছে আমি স্কুলে যাব না, আমি বলছি না, রাম বলেছিল। আর আমি তাকে যদি পরিবর্তন করে বলি যে রাম বলেছে যে রাম স্কুলে যাবে না, পরিবর্তন হচ্ছে না কথাটা। ডাইরেক্ট স্পিচ কি? যখন সে সরাসরি একটা কথা বলছে, রাম সেজ আই ওয়ার্ক হার্ড। রাম বলল আমি কঠিন পরিশ্রম করি। রাম সেজ দ্যাট হি ওয়ার্কস হার্ড। রাম বলল যে সে কঠিন পরিশ্রম করে। দুটো বাংলা বোঝা গেছে? যারা বড় ক্লাসে 7, 8, 7 লাগবে না, 7 আছে মনে হয়, 7, 8, 9, 10 এগুলো লাগবে। এবার কি কথাটা হচ্ছে আমার, এতে দুটো জিনিস আছে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং বা রিপোর্টেড স্পিচ, দুটো পার্ট আছে। ডাইরেক্ট মানে হচ্ছে ডাইরেক্ট স্পিচের দুটো ভাগ। রিপোর্টিং ভার্ব কি? আচ্ছা, ন্যারেশনের কয়েকটা বেসিক রুল আছে। বেসিক রুল মানে সাধারণ নিয়ম। যেরকম ভয়েসের সাধারণ নিয়ম ছিল, এখানে সেরকম ন্যারেশনেরও সাধারণ নিয়ম আছে, কিছু কিছু সাধারণ নিয়ম আছে। আচ্ছা, রাম সেজ এই অংশটা মানে শেষ পর্যন্ত বা টু মানে শেষ বা সেট টু, এই যে অংশটা এটা বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, এই যে আরভি লিখেছি না, এটাকে বলা হচ্ছে আরভি, মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা মনে রাখতে হবে, কারণ পরিবর্তন করার সময় যখন নিয়মগুলো বলবো এই দুটার উপরেই শুধু বলবো, আর কোনো কিছু আসবে না। আর রিপোর্ট আর এস লিখেছি না, মানে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এবার কি বলছি, সাধারণ নিয়মগুলো আগে জেনে নে। যে আমি একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছি, সেটাকে দেখে আমি কি দেখে বুঝতে পারবো যে ন্যারেশন চেঞ্জ দিয়েছি। কমা ইনভার্টেড কমা থাকবে। এক কমা ইনভার্টেড কমা আছে না, কমা ইনভার্টেড কমা আছে, যে ইনভার্টেড কমা শেষ হয়েছে। ডাইরেক্ট স্পিচে মানে ডাইরেক্ট উক্তিতে বা যেটা সরাসরি বলা হয় তাতে কমা ইনভার্টেড কমা থাকবে। বোঝা গেছে প্রথম। দ্বিতীয়, এবার আমি চেঞ্জের রুলে আসছি। চেঞ্জের রুলে কি না, কমা ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হয়। কি বসাতে হয়? দ্যাট বসাতে। পুরো সহজ ভাবে যেন বোঝানোটা হয়, বেশি কঠিন মাথায় নেওয়ার দরকার নেই। অনেকে অনেক কিছু বলবে, আমি সরাসরি চলে এলাম। ন্যারেশন মানে উক্তি, তার দুটো পার্ট আছে, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ হচ্ছে কি, যেটা সরাসরি বলা হচ্ছে কথাটা, তাকে পরিবর্তন করতে হলে কি কি নিয়ম আমাকে মানতে হবে। ডাইরেক্ট স্পিচকে বা ডাইরেক্ট যে ন্যারেশন থাকে বা স্পিচ থাকে, সেটাকে ইনডাইরেক্ট স্পিচে আনতে হলে কি কি নিয়ম মানতে হবে, পালন করতে হবে। প্রথম বেসিক নিয়ম কি না, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে প্রথম। আচ্ছা, এর আগে আমি একটু কথা বলে দিই। সেন্টেন্স, সেন্টেন্স সম্পর্কে সবার ধারণা আছে তো? যেরকম ভয়েস শিখিয়েছিলাম টেন্স ধরে, এখানে টেন্সও লাগবে, তার সাথে সেন্টেন্স লাগবে। সেন্টেন্স ধরে ধরে আমি ন্যারেশন শেখাবো, বা এটা সব বইতে আছে। সেন্টেন্স ধরে ধরে মানে সেন্টেন্স কয় প্রকার এখানে সাইডে লিখে দিয়েছি, দেখ 5 প্রকার না। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, 5টা সেন্টেন্স আছে। এই যে এটা ধরে ধরে সব হবে। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, বেসিক রুল সবার ক্ষেত্রে একই। বেসিক রুল সবার ক্ষেত্রে একই, খালি সেন্টেন্স অনুযায়ী আস্তে 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 একটা দুটো জিনিস পরিবর্তন হতে থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে প্রথম রুল লেখা হয়েছে যে কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাতে হবে, হয়েছে। নেক্সট, সে টু বা সেট টু থাকলে, সে টু থাকলে টেলস হবে। সে বা সে টু বা টেল বা টেলস, এটা হচ্ছে শেষ টু হলে টেল বা টেলস বসাতে হবে। কারণ এখানে যদি সের বদলে শেষ থাকে মানে এস এ ওয়াই এস, তখন টেলস হবে। আর সে থাকলে টেল হবে। টু থাকলে
বুঝতে পেরেছিস? সে টু থাকলে টেল বা শেষ টু থাকলে টেল, সেট টু থাকলে টোল্ড, সেট টু থাকলে টোল্ড। ক্লিয়ার? হ্যাঁ কি না? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? এবার কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে না, এই যে নিয়মটা লেখা আছে একটু আগে দেখে নিতে হবে যে কি কি পরিবর্তন হবে, কোন কোন টেন্স থেকে কি কি টেন্সে পরিবর্তন হয়। আগে ভালো করে বুঝে নে। টেন্স সবার মনে আছে, বুঝিয়ে দিয়েছিলাম। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটা নাম তো মনে আছে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের কি কি থাকলে পরিবর্তন হবে না, পাস্ট টেন্সের কি কি থাকলে পরিবর্তন হবে না সেগুলো দেখেছি। এর একটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, আমি একটু পরে বলছি। এখানে যা লেখা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি আমি। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব কোনটা? এটা। এ যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো রকমের চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচকে এটাকে পরিবর্তন করতে হচ্ছে না, তাহলে এ কোনো রকমের চেঞ্জ হবে না, ডাইরেক্ট বসে যাবে। কি বললাম? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো রকমের পরিবর্তন হবে না। 3 নম্বর। 4 নম্বর কি? রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে কিন্তু রিপোর্টেড স্পিচ যদি এই যে এই ভিতরেরটা যদি সবসময় এই ভিতরটাকে চেঞ্জ করতে হয়, এটাও চেঞ্জ করতে হয়। এটা যদি ইউনিভার্সাল ট্রুথ, মানে কি ইউনিভার্সাল ট্রুথ মানে জানিস? মানে চিরন্তন সত্য, মানে দা সান রাইজেস ইন দা ইস্ট, এই যে কথাটা সূর্য পূর্ব দিকে উঠে, এটা কি কখনো পরিবর্তন হয়? এই কথাটা কি পরিবর্তন হয়? আমি কি কখনো বলতে পারবো যে ওয়েস্ট পশ্চিম দিকে উদিত হবে না তো? তাহলে সানসেট কিংবা ওই যে সানরাইজেস এগুলো তো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে আমরা প্রতিদিন দাঁত মাজি, আমরা প্রতিদিন মানে ভাত খাই, এগুলো যে হ্যাবিচুয়াল অ্যাকশন, অভ্যাস বশত যে কাজগুলো হয়। তারপর কি? হিস্টোরিক্যাল ফ্যাক্ট, 261 খ্রিস্টাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেছিল। তাহলে এই যে কথাগুলো এগুলো কখনোই মানে 261 খ্রিস্টপূর্বাব্দে যে অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেছিল, এই যে কথাগুলো কখনোই পরিবর্তন হবে না। অশোক তো আবার এসে সেই যুদ্ধটা করে পরিবর্তন করে দিতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে চিরন্তন সত্য। কিরকম? ধরো 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, এইটা যে কথাটা 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল, এই যে কথা, এগুলো তো কখনোই কেউ চেঞ্জ করতে পারবে না। এগুলো হচ্ছে কি না হিস্টোরিক্যাল ফ্যাক্ট, ঐতিহাসিক সত্য। তাহলে এই ঐতিহাসিক সত্য, এই টেন্সের কোনো রকম পরিবর্তন যদি রিপোর্টেড স্পিচে মানে এর ভিতরে যদি ঐতিহাসিক সত্য থাকে তাহলে কি রকম পরিবর্তন হবে? মানে এটা কিন্তু রামসেজ এরকম হতো, দা পলাশির ওয়ার হেল্ড ইন 1757, ঠিক আছে? তখন কিন্তু রাম সেজ দ্যাট পলাশি পুরো ডাইরেক্ট বসে যেত, পলাশি ওয়ার হেল্ড ইন 1757, এই যে কথা, এগুলো কোনো রকমের চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে এই এতদূর পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ কি না? তুল একটু পরে তুলবি। চেঞ্জ কিছু কিছু, যেরকম আমি ভয়েস চেঞ্জের কিছু কিছু চেঞ্জ শিখিয়েছিলাম না, সেটা প্রোনাউন্সের চেঞ্জ ছিল, কিরকম সি থাকলে হার হবে, হি থাকলে হিম হবে, এরকম শিখেছিলাম না। এখানেও কিছু কিছু চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে? এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হলে চেঞ্জ হবে। কি? যদি কখনো নাও থাকে কি হবে? দেন লেখা হয়েছে। যদি কখনো হেয়ার থাকে দেয়ার, দিস থাকে দ্যাট, দিস থাকে দোজ, এগো থাকলে বিফোর, কাম হেয়ার গো দেয়ার, টুডে দ্যাট ডে, টুমরো নেক্সট ডে, ইয়েস্টারডে প্রিভিয়াস ডে, এইরকম চেঞ্জ হবে। আর একটা আছে লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট, এটা লেখা হয়নি। দ্য লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট। বুঝা গেল? হ্যাঁ কিনা? এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? তাহলে ন্যারেশন আমি একটা ছক, এটা হচ্ছে বেসিক ছক, মানে বেসিক রুলস। এর আরেকটা রুলস আছে, আমি একটু মুছে দিয়ে তারপরে লিখে তোকে বোঝাচ্ছি। এটা আরেকটা ছোট মানে ইম্পর্টেন্ট রুলস আছে যে কোথা থেকে কোনটা পরিবর্তন হবে, ঠিক আছে? এটা আমি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, এবার ন্যারেশনের মেইন পার্ট বাকি আছে। মেইন পার্ট মানে রিপোর্টিং ভার্ব কিসে থাকলে রিপোর্টেড স্পিচ কিসে পরিবর্তন হবে, ঠিক আছে? রিপোর্টিং আমি লিখেছি, দেখ, রিপোর্টিং ভার্বটি যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্লাস V1 যুক্ত অবজেক্ট। তাহলে যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেটা কিসে চেঞ্জ হবে? রিপোর্টেড স্পিচটা সিম্পল পাস্টে। ক্লিয়ার? রিপোর্টেড স্পিচ মানে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্টে থাকে, রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ সিম্পল পাস্ট। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, রিপোর্টেড স্পিচ
প্রেজেন্ট পারফেক্ট সরি পাস্ট কন্টিনিউয়াস সরি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে রিপোর্টিং ভার্ব তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট কন্টিনিউয়াসে, যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পাস্ট পারফেক্টে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কতটা সোজা দেখ, তিনটা পর আমি লিখেছি। মানে প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স, এমনি পাস্ট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ কি না? আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, আবার যখন উদাহরণ দিয়ে দিয়ে একটা একটা করে বুঝাবো। আমি জাস্ট রুলসটা আগে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার আসি, যদি রিপোর্টিং ভার্বটি সিম্পল পাস্টে থাকে, মানে এমনি সিম্পল পাস্টে থাকলে, তাহলে সেটা পাস্ট পারফেক্টে হবে। সিম্পল পাস্টে হলে পাস্ট পারফেক্টে হবে। পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে। সিম্পল ফিউচারে থাকলে ফিউচার ইন পাস্টে হবে। এই ব্যাপারটা আপাতত ছেড়ে রেখে বাকিগুলো কি বোঝা গেছে? বোঝা গেছে তো? হ্যাঁ, নেক্সট একটা কথা বলি স্যার, তাহলে এগুলা থেকে যদি দেওয়া থাকে এরকম, এগুলা থেকে দিলে আর কোনো রকমের পরিবর্তন হবে না, নো চেঞ্জ। কিন্তু নো চেঞ্জের একটা কথা ভাব, যদি সিম্পল পাস্টে থাকে পাস্ট পারফেক্ট, হ্যাঁ কি না? পাস্ট পারফেক্ট না, তাহলে আমি এটাকে বলতে পারি এরকম না, আর এরকম করে লিখে দিই, নিয়মটাকে এরকম করে মনে রাখবি। যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে সিম্পল পাস্ট, যদি সিম্পল পাস্টে থাকে তাহলে পাস্ট পারফেক্ট আর যদি পাস্ট পারফেক্টে থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কোন রকম চেঞ্জ হবে না। বোঝা গেল না? সেগুলো আমি ভেঙে লিখেছি। সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল পাস্ট, আবার যদি সিম্পল পাস্টে কোনো দেওয়া থাকে পাস্ট পারফেক্ট, আবার যদি পাস্ট পারফেক্টে দেওয়া থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেল কি? হ্যাঁ কি না? বোঝা গেল? পুরো সোজা পদ্ধতি, ঠিক আছে? আবার দেখ কি হলো, সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল পাস্ট, সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট, এই এখানে পাস্ট হলে পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট সিম্পল মানে পাস্ট পারফেক্টে দেওয়া থাকে তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? বুঝা গেছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আসি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো। আচ্ছা, আগেরটা মানে প্রথমেরটা এখানে লিখলাম পাস্ট পারফেক্ট, তো পাস্ট পারফেক্ট থেকে কোন রকমের নো চেঞ্জ হবে। একটু মানে এ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কিরকম? আমি আবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখ। সিম্পল পাস্টে থাকলে উপরটাকে তাকা, সিম্পল প্রেজেন্টে থাকলে পাস্ট সিম্পল পাস্টে থাকলে পাস্ট পারফেক্ট, আর কোনো চেঞ্জ হবে না এটা যদি থাকে, নো চেঞ্জ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ। ক্লিয়ার? এতদূর পর্যন্ত হয়েছে? তারপরে দেখ, এই দুটো লাইনেই কিন্তু নিয়ম শেষ, এতগুলো যে নিয়ম, খালি এটা পড়ে আছে, সিম্পল ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট, আর কিছু না। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি? আছে? নেই তো? ব্যাস, এটা মুছবো। মুছে দেওয়ার পরে এক একটা মুছবো না, মানে এটা এইখান থেকে মুছে দিব, দিয়ে এক একটা উদাহরণ দিব। উদাহরণ দিলে দেখি তোরা এবার করতে পারে। বেসিক রুলস মনে আছে? কি কি চেঞ্জ হবে না হবে মনে আছে তো? এবার আমি এক একটা উদাহরণ দেব, এক একটা ভাবে করতে হবে। আচ্ছা, আমি ফার্স্ট উদাহরণ দিচ্ছি। রাম said the sun rises in the east. আচ্ছা, এর পরিবর্তন কে কে বলতে পারবি বল? এই যে এটার পরিবর্তন কে কে বলতে পারবি বল?
বলো কে কে বলতে পারবে এর মানে এর পরিবর্তন মানে এটা আছে আমার ডাইরেক্ট স্পিচে আছে বুঝতে পারছিস তো এটা ডাইরেক্ট স্পিচে আছে এটাকে আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবো কি চেঞ্জ হবে শেষটা চেঞ্জ হবে আমাকে পুরো লাইনটা বল খাতায় তুল দিয়ে নিজে কর দিয়ে আমাকে পুরো লাইনটা বল রাম টেলস দ্যাট না says that আচ্ছা কেন না টেলস না কেন কারণ এখানে তো টু নেই আমি বললাম সে টু বা সেট টু থাকলেই টোল্ড বা টেলস হবে তাই না তাহলে রাম সেজ দ্যাট এবার কি বসবে তারপরে একই থাকবে কেন একই থাকবে চেঞ্জ হবে না এটা ইউনিভার্সাল ট্রুথ বোঝা গেছে হ্যাঁ কি না ফার্স্টটা বোঝা গেছে তো আচ্ছা নেক্সট যারা বুঝতে পারছিস না আমাকে জিজ্ঞাসা করে নিবি নেক্সট The dog said কুকুরটি বলল কি I am a bite fierce কি কুকুর বলে না I am a fierce bite fierce ঠিক আছে এবার এটার পরিবর্তন করলে কি হবে the dog said that তারপরে he was a bite fierce এটা এটা বলছে এটা ঠিক না ভুল ঠিক কি বলি বল ঠিক কেন কেন ঠিক বল আচ্ছা এখানে তো আই অ্যাম ছিল এখানে হি ওয়াজ কেন হলো আচ্ছা একটা কথা বলছ আই অ্যাম এ বাইট ফিয়ার্স এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে কোন টেন্সে পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট হয়েছে পাস্ট এখানে ভার্ব ছিল তো এই যে পাস্ট ইনডিফিনিট হয়েছে সমস্যা আছে কি এইটুকু বুঝতে বলছি যে এইখানে পরিবর্তনটা এইটুকু বুঝ বেশি বোঝার দরকার নেই এইটুকু বুঝে নে ঠিক আছে আরেকটা দিচ্ছি নম্বর আচ্ছা he said I have done the work he said I have done this work কি পরিবর্তন হবে he said that তারপরে I have done this work আচ্ছা এটা কোন টেন্সে আছে I have done this work এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি টেন্সে পরিবর্তন করতে হবে পাস্ট পারফেক্টে কি হবে I মানে he had been কেন থার্ড ভাবে তো হবে ডান that one হ্যাঁ ঠিক বলেছিস I had been done that work হ্যাঁ কি না বল
আই হ্যাড না, হি হ্যাড বিন ডান দি ওয়ার্ক। ঠিক আছে, কেন হলো? এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। বোঝা গেছে না? ভয়েসের থেকে একটু কঠিন লাগছে না, যে ভয়েসটা যতটা সহজ ছিল এটা তার থেকে একটু কঠিন লাগছে, তাই তো? কঠিন নয়, এই প্রথমে তো ভয়েসটা অনেক দিন থেকে ধর আস্তে আস্তে হয়ে গেছিল, টেন্সটা সরাসরি এখানে প্রথমে বলেই আস্তে আস্তে জটিল লাগছে, কিন্তু আস্তে আস্তে মানে ক্লিয়ার হয়ে যাবে, এই সাধারণ নিয়মগুলো লেখা হবে। নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি, এরপরে আলাদা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে, কিন্তু এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাব। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। আচ্ছা, সৌরভ সেট it was raining. It was raining. আচ্ছা, সবচেয়ে বড় কথা, এটা কোন টেন্সে, যাকে জিজ্ঞাসা করবো সে বলে it was raining, এটা কোন টেন্সে আছে, কে বলবে? it was raining, এটা কোন টেন্সে আছে বল। it was raining, এটা কোন টেন্সে আছে? তুই কোনো টেন্স বুঝতেই পারিসনি, এখানে সেখানে হাত রাখছিস। ঠিক আছে, কিছু করার নেই তো। যখন বুঝাচ্ছিলাম তখন তোর মাইন্ড এখানে ছিল না, অন্য কথাই ছিল, হবে না। যখন আমি টেন্সের আগের দিন বোধহয় তুই জিজ্ঞাসা করেছিলি, আগের দিন বোধহয় আমি শর্ট ফর্মে বলে দিলাম না, যে কি দেখে আমি কোথায় মানে বিচার করব যে কোন টেন্স আছে, বলিনি আগের দিন? হ্যাঁ, তাহলে কি দেখে টেন্স এখানে বিচার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি কি থাকে আমাকে এটা বল, রুলসটা বল। অ্যামিজার এখানে আছে, দেখতে পাচ্ছিস অ্যামিজার আছে, তাহলে তুই বলে দিচ্ছিস কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস? অ্যামিজার কি এখানে আছে? নেই তো, কোন টেন্সে হবে কে বলতে পারবি? বল। Past perfect continuous. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা? না, না, এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে past continuous. পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে এই যে পাস্ট কন্টিনিউয়াস কোন টেন্সে চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হবে। তাহলে আমি লিখি সৌরভ সেট that it had been raining. টেন্সের না ভালো করে বাড়িতে না মুখস্থ করলে হবে না, মানে মুখস্থ করা, আমি তো সহজ পদ্ধতিতে বলে দিলাম সেদিন। আচ্ছা, আরো একটা দিচ্ছি আমি, জাস্ট এটা মুছে দিচ্ছি। সৌরভ সেট she played well. She played well. এটা কোন টেন্সে আছে? she played well, এটা কোন টেন্সে আছে? কোন, এটা তো আমাকে দেখতে হবে, এটা কোন টেন্সে আছে? কি ব্যাপার, আমি তো এতবার করে টেন্স বোঝালাম, বুঝতে পারছিস না? আচ্ছা, আমি বলছি ব্রেনটাকে একটু রিভার্স গিয়ারে মার না। কি রকম? আমি তো আগের দিন বলে দিলাম যে কি কি দেখে আমি টেন্স চিনবো। বি ভার্বকে খোঁজ, আগে বি ভার্বকে খোঁজ। এখানে কি ই যে আমি অ্যামিজার আছে? নেই। ওয়াচ ওয়্যার আছে? নেই। তাহলে আমার কতগুলো কেটে গেল? অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, উইল না, ওয়েল। অ্যামিজার থাকলে তো এমনিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে কি আইএনজি যোগ আছে? তাহলে কন্টিনিউয়াস তো খতম, তাই তো? কন্টিনিউয়াস পুরো শেষ। আচ্ছা, আইএনজি যোগ নেই, শেষ। আচ্ছা, এখানে কি হ্যাভ হ্যাজ আছে বা হ্যাড আছে? তাহলে পারফেক্ট তো শেষ। তাহলে বাকি পড়ে থাকলো কে? আমার যদি কন্টিনিউয়াসও চলে যায়, পারফেক্টও চলে যায়, বাকি পড়ে থাকলো কে? সিম্পল গুলো থাকলো। তাহলে এটা কি সিম্পল প্রেজেন্টে আছে, না সিম্পল পাস্টে থাকছে, না সিম্পল ফিউচারে আছে? সিম্পল পাস্ট। কেন? আচ্ছা, প্রেজেন্ট নয় কেন? সিম্পল প্রেজেন্ট নয় কেন?
প্লেট আছে, এটা ভাবটা বুঝতে হবে। এবার পি এল এ ওয়াই ইডি আছে, ইডি এ যোগ আছে, মানে থার্ড ফর্ম আছে, বলো ভি টু ফর্ম আছে, ভি টু ফর্ম আছে। তাহলে এত সোজা, আমাকে টেন্স এত হাতে হাতে যেতে হবে না, সোজা কথাই মাথায় ঢুকিয়ে নি কথাটা। কিরকম? আমি দেখবো, আমি না থেকে ঘুরে আসবো, আমি বলছি এটা কোন টেন্সে আছে, তো আগে মাথায় নিতে হবে কোন টেন্সে নেই এটা, দিলে তাড়াতাড়ি শিখা যাবে। বোঝা গেল না? কোন টেন্সে নেই এটা, দিলে তাড়াতাড়ি। আমার ওয়াচ ওয়্যার নেই, অ্যাম ইজ আর নেই, হ্যাভ হ্যাজ হ্যাড নেই, তাহলে তো আমার পাস্ট পারফেক্ট বা আইএনজি যোগও নেই, তাহলে কন্টিনিউয়াস পারফেক্ট খতম, শেষ। তাহলে আমার আছে কি? সিম্পল আছে। তাহলে সিম্পল তিনটার মধ্যে নিশ্চয়ই শ্যাল উইল এখানে নেই, তাহলে ফিউচার গেল। তাহলে এখানে ভার্বের ওয়ান ফর্ম আছে না টু ফর্ম আছে? টু ফর্ম আছে। সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট থাকলে কিসে চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট চেঞ্জ হবে। তাহলে লিখ, কি হবে বল? সৌরভ সেড দ্যাট, বল বল হিম কেন? এটা এখানে সি না, এখানে চেঞ্জ হবে না, এখানে ভয়েস চেঞ্জ না, এটা সি থাকবে। সি সি কি বলছো তারপরে? সিম্পল পাস্ট থাকলে কি কিসে চেঞ্জ হবে? হ্যাঁ, কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টে কে বসবে? সি হ্যাড প্লেট ওয়েল, প্লেট ওয়েল। আমার কথাটা কি এতক্ষণ যে বললাম টেন্স সম্পর্কে বোঝা গেল কি? পুরো শর্ট ট্রিক। আমি এত সব ঝামেলায় যাব না। সে যদি আমি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করাবো তখন আমি এত সব ঝামেলা যাব না। আমি ভার্ব দেখবো, ভার্ব মেন ভার্ব দেখবো, তারপরে কাজ করব। এত সব ঝামেলা যাব না টেন্স চেনার ক্ষেত্রে, আমি বলে দিয়েছি। বোঝা গেছে কি? আর যদি সি থেকে হার, সেটা প্রোনাউন চেঞ্জ, সেটা ভয়েস চেঞ্জ হয়, চেঞ্জ। বোঝা গেল? বোঝা গেল না? বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। আর একটা উদাহরণ দিয়ে আমি নেক্সট টপিক, মানে নেক্সট সেন্টেন্সে যাব। এটা আরেকটা মানে দেব আমি এক্সাম্পল দেব। আচ্ছা, we said we are happy. We said we are happy. ঠিক আছে, we said we are happy. আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ, we are happy, এবার আমি এটা কোন টেন্সে নিয়ে যাব? we said প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? আমি বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছিস কেন? এখানে কি আইএনজি যোগ আছে? আমার বি ভার্ব দেখলে আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে পারবো না, আইএনজি তো থাকতে হবে। রুলস ফলো কর। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, তাহলে কি কি ফর্মে করবে? এ বলছে প্রেজেন্ট ইনডিফিনাইট, ঠিক বলছে কি? তাহলে আমাকে দেখাতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট কেন, বল। আর এখানে আরটা মেন ভার্বের মানে কাজ করছে, মেন ভার্বের কাজ করছে, ওই কারণে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট। কি হবে? we said that we were happy. বুঝা গেল না এখনো পর্যন্ত চেঞ্জটা? কার কার বুঝতে অসুবিধা হয়েছে, কোথায় কোথায় অসুবিধা হয়েছে বল আমাকে, যে স্যার এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, বল বল, কোনো সমস্যা নেই। এই জায়গাটায় বুঝতে আমার অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা? সংযুক্তা বল, কোনো ডাউট আছে কি? টেন্সের ক্লাসে তুই ছিলিস না? টেন্সের ক্লাসে না থাকলে আমার টেন্সের ক্লাসটা করানো আছে, এক্ষুনিও তো বললাম টেন্স ওই আমি 5 মিনিটের ভিতরে টেন্সের ক্লাস আমি করি, মানে বুঝিয়ে দেবো টেন্স। আমাকে এখানে কোনো কিছু বাংলা মানেও বুঝতে হবে না, কোনো কিছু এত বড় পেজও পড়তে হবে না, জাস্ট কতগুলো রুলস ফলো করতে হবে, ছোট্ট রুলস ফলো করতে হবে। বুঝা গেছে কি বোঝা যায়নি? মুছে দেবো তো? ঠিক আছে।